الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وفي آية آخر قال تبارك وتعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان الحديث كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. আজকের এই মহতি ওয়াজ মাহফিল সভার সম্মানিত সদর সাহেব আমার আঙ্কেল হযরত মাওলানা আবুল ফজল ইমদাদ দামাত বারকাতুহুল আলিয়া হযরত মুস্তফা নওজওয়ান ভাইরফল দিনর মেহনত কারি আমার যুবক বন্ধু আল্লাহ তাবারক ওয়া তাআলার শেষ ফজল আর মেহেরবানি হইছে আল্লাহ আমরা সবরে দিনর খাতিরে আল্লাহর ঘর মসজিদের মধ্যে দোয়া তৌফিক দান করুন। সর্বপ্রথম আমরা এই মহামনিবার একবার দিল থেকে বড় করে শুকরিয়া আদায় করি। সবে বড় করে আলহামদুলিল্লাহ। আমার দুস্থলার বুজুর্গ হল সর্বপ্রথম আপনারা এই মুবারকবাদ জানাই আরো কথা রূপে যে আপনারা ওয়াজ মাহফিল কান্তা মসজিদের ঘরের মধ্যে তৈয়ার করছেন। আমরা প্রায় জায়গা দেখি যে ওয়াজ মাহফিল করার লাগিয়া কত টেকা হল আমরা খরচ হয় এই টেকাগুলা অপচয় হয়। ওয়াজ শেষ 15 দিন মাহফিল ভাঙ্গ ওবাই তেরপাল দেও ওবাই নিয়ে ওটা দেও ওটা করতে করতে অনেক কষ্ট এবং অনেক পয়সাগুলো আমরা রাখা হয়ে যায়। কিন্তু আপনারা যে মসজিদের মধ্যে যে ওয়াজ মাহফিল তৈয়ার করছেন এর কারণে এই পরিসরের দিকে আপনারা বুঝে গেলাম। আপনারা যে শিয়ার মানুষ আপনারা আকর্মণ মানুষ বুঝদার মানুষ বিবেকবান মানুষ এই কথার পরিচয় দিলা যে আপনারা এই মাহফিলকে মসজিদের ঘরের মধ্যে তৈয়ার করিয়া বুঝা গেছেন ভাই দুস্থলার বুজুর্গগণ আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনও আপনারা আমারে দান করে দিছেন। দেওয়ার পরে আল্লাহ কিছু কর্মফল কিছু দায়িত্ব ফল দিয়া আল্লাহ দুনিয়ায় দিছেন। শুধুমাত্র দুনিয়ায় আওয়ার পরে এইটা নাই যে আমি খালি খাইতাম পড়িতাম দিতাম আর হরতা হয়তো দুনিয়ায় জন্ম দিতাম আর যাইতাম গিয়া এই উদ্দেশ্য দুনিয়ায় আমরা আল্লাহ দিছেন না। কারণ হরতা মরতা দেখেন গরু ছাগল মহিষ মুরুগ হাঁস সবেও তার বাচ্চা পায় তার সিস্টেম মাফিক হেও দুনিয়ায় খায় আছে এরপরে হেও যায় গিয়া। কিন্তু মানুষ জাতির আল্লাহ এই দুইটা বস্তু আলাদা কিছু এর মধ্যে একটা বস্তু হইল মানুষের বিবেক এবং মানুষের কথা বলতে পারে তার দিলের মধ্যে যে অনুভূতি আবেগ একে সে অন্যের কাছে ফুটাইয়া তুলতে পারে। মনে করেন আমার মৌলানা সাহেব কইছেন যে তার শরীরের মধ্যে আরাম লাগে না কষ্ট পাইতা আমরা এখানে শোনার লগে লগে একটা অনুভূতি আইছে না আমার কাছে মনে একটা দুঃখ আইছে যে অত বড় এক যোগ্য আলিম আজকে আমরা সামনে আইয়া কথা হইতে পারলাম না তে মনে একটা আমরা আটকে পাইছে। ঠিক সেইভাবে আমরা কোনো মানুষের কোনো পালাই দেখলে আমরা মনের মধ্যে একটা খুশি হয়
ঠিক সেইভাবে কোনো মানুষ হঠাৎ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় বা কোনো মানুষের বিপদ আপদ দেখলে আমরা দিলের মধ্যে একটা অনুভূতি হয় আয় না ভাই। এই অনুভূতিটা অন্য পশু পক্ষীর মাঝে সামান্য অংশ থাকলেও মানুষের ভাবে মানুষের কাছে যতখান আছে অন্য কেউর কাছে অতখান নাই, বুঝা গেছে। এই হিসাবে আল্লাহ আমাদের শ্রেষ্ঠ মখলুক বানাইছে। এবং দুস্থলার বুজুর্গ আল্লাহ দুনিয়ায় আমরা দেওয়ার পরে কিছু খামহল আল্লাহ আমরা কইছেন এগুলা করিও, আর কিছু খামহল আল্লাহ আমরা কইছেন এগুলো থেকে করিও না। এখন মা দিল যেগুলো আমি করতাম না এই কাজগুলো আল্লাহ দিলা কেনে এবং এগুলো করার শক্তি আল্লাহ আমরা দিলা কেনে। দুস্থলার বুজুর্গ দুনিয়ায় আমরা আইছি আল্লাহ আমরা এক পরীক্ষা লাগিয়ে দিচ্ছে, আমরা ভালো কাজ করার শক্তি আছে এবং গুনার কাজ করারও আমরা শক্তি আছে, বুঝা গেছে ভাই। তো আমরা ফরিস্তা হল যারা আল্লাহর অথমায়া, কিন্তু হয়তো সেই ফরিস্তা বলতে গিয়া আপনি আমি যারা গুনাহ করিয়া নেকিও করিয়া ফরিস্তার জাত চাইতেও আমরা ভালো। কারণ কি তা ফরিস্তা বলে গুনাহ করার কোনো শক্তি নাই, তারা যদি সারা জিন্দগি চায় গুনাহ করতো কোনো শক্তি গুনাহ করার কোনো মাধ্যম নাই, বুঝা গেছে। কিন্তু আমরা আল্লাহ গুনাহ করার শক্তি দিছেন আর নেক কাম করার শক্তি দিছেন। ওয়াজ মাহফিল তৈয়ার করার বাদে আমি যদি গরম ইয়া সময় কাটাইতেও আমি পারিয়া, আমি যদি মাহফিলের মধ্যে আইয়া বই মসজিদের মধ্যে আইয়া বই তেও আমি পারিয়া, সেও আমার বাধা দিতে পারবেন। আল্লাহ ফরমাইতা আমার শাহ আলী উমিন আমার শাহ আলিয়া খুব যে চাও ইমান আনো, যে চাও নাফরমানি করো, আমার কোনো যায় আসে না, বুঝেছেন। দুস্থলার বুজুর্গ বল দ্বিতীয় কথা হলো আল্লাহ যে যে বস্তু দিয়ে আপনি আর আমার নিষেধ করছেন এই বস্তুর অল্টারনেটিভ এর বিপরীত জিনিসটা আল্লাহ আমরা দিচ্ছে, বুঝা গেছে। মনে করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে আমারে শরাব পান করারে আমরারে নিষেধ করছেন যে আমরা শরাব পান করতাম না। এখন যে যখন শরাবের মধ্যে একটা পার্সেন্টেজ লাভ আছে, মানুষের উপকার হয়, মানুষের শরীরের স্ট্রেংথ হয় সেই শরাব পান করলে, এখন আল্লাহ যে জিনিস থেকে আমরা নিষেধ করলাম, এখন এই যে স্ট্রেংথ যেটা কেউ শরাব পাইলে শরীরে একটা শক্তি হয়, আমসে বলা তুম হয় যেটা হয়, এই শক্তিটা আমরা খান থেকে পাইব। এই শক্তিটাও কিন্তু আল্লাহ অল্টারনেটিভ হিসাবে আপনারা দিলেইছেন। আল্লাহ এই শরাবের অল্টারনেটিভ জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা মধুর মধ্যে রাখছে, বুঝা গেছে। আল্লাহ মধু যদি কোনো বান্দায় পান করেন তাহলে তাই শরাব পান করিয়া যে শক্তি পাইতে যাচ্ছে 1000 গুণ বেশি স্ট্রেংথ এবং শক্তি এই মধু পান করলে তাই পাবা। এখন কিছু বিএসএফ হল আছেন, কিছু টল দেয়, বিভিন্ন ধর্মের মানুষ হল আছেন যারা বিভিন্ন সৈনিকের সাহায্য করে, তারা যদি শরাবটা পান না করে তাহলে শরীর স্ট্রেংথ পাইতো না। এরা যদি মধু পান করে এই শরাব পান করিয়া যে ফায়দা পাইতে হচ্ছে 1000 গুণ বেশি ফায়দা লাভবান হয়। দ্বিতীয় কথা হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সুদ খাওয়ার নিষেধ করছেন। আল্লাহ সুদ খাওয়ার এটা করছেন নিষেধ করছেন। এখন সুদ নিষেধ করছেন, যখন সুদ মানে একজন মানুষে যদি 1000 টাকা দেয় ফেব্রুয়ারি মাস পুরার বাদে কিছু টাকা পায়, হয় না ভাই? এখন সুদ নিষেধ ভাই আমি দেখি আল্লাহ গাওয়ার বেটায় সুদ দিয়া পয়সা খাওয়ার আমি গরম হইয়া খাওয়াটাই বই দিচ্ছি, আল্লাহ নিষেধ করছেন না। আল্লাহ সুদরে নিষেধ করলেও তার অল্টারনেটিভ জিনিস ব্যবসায় আল্লাহ হালাল করছেন। আল্লাহ ফরমাইছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি সুদকে হারাম করলাম এবং ব্যবসারে কিনা করলাম হালাল করলাম। যেটাকে হারাম করছেন তার অল্টারনেটিভ জিনিস আল্লাহ লগে লগে দিছেন, বুঝা গেছে। তৃতীয় কথা হলো ভাই মুসলমান বুজুর্গ আল্লাহ আপনার বেবিচার কাজরে নিষেধ করেছে। যেগুলা বেবিচার কাজ শরীয়তের খিলাফ কাজ, বিশেষ করে যুব সমাজ আল্লাহ সেই দিকে নিষেধ ফরমাইছেন, বলে এই দিকে আমরা যাইতাম না। আল্লাহ ফরমাইছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি তাই এই বেবিচার দ্বারা বহুত দূরে দ্বারা তো বড় কথা এর দ্বারা দিও যায় না, বুঝা গেছে। বেবিচার দ্বারা দিও যায় না। এখন আমার শরীরের বর্তানিয়ত থেকে আমি কোন কাজে লাগাইতাম? আল্লাহ কালামে পাকের মধ্যে এই বেবিচারের উল্টা জিনিস নিকার আল্লাহ হালাল করেছে, বুঝা গেছে। আপনি ব্যবচার করিয়া যে গুণা কামাইতা এর চেয়ে 1000 সওয়াব এবং জান্নাতের অধিকারী হইবা আপনি যদি বিবাহ করেন। বিবাহ করিয়া আপনার স্ত্রীর লুকমা মুখের মধ্যে যে লুকমা আপনি দিবা সেই লুকমাটাও সরকার সওয়াব, বুঝা গেছে। আল্লাহ নিষেধ করছেন কিন্তু বাসিবার উপায়ও আপনারা দিছেন। যুবক আপনারা নিষেধ করছেন বলে হেই দাঁড়াতে যাইও না, লোকে ডাকিয়া নবীজি বলছেন ইয়া আহলা শাবাব, হে যুবকগণ মানিস্তাতা মিনকুমুল বাত,
তোমাদের মধ্যে থেকে জারি শক্তি আছে, স্ট্রেংথ আছে, তুমি শারীরিক শক্তি আছে এবং আনিয়া তুমি খাওয়াইতে পারবা, ফালিয়া তাজাওয়াজ, তুমি বা না দৌড়াইয়া ওবা লিখা করো, ফাইন্নাহু আহসানু লিল বাসার, যদি তুমি এই কর্মরে করো তোমার চোখ হেফাজত হইব এবং ওয়াহফাজুল ফুরুজ, তোমার লজ্জাস্থান হেফাজত হইব। বুঝা গেছেন? হারাম নিষেধ করছেন এবং তার বিপরীত অল্টারনেটিভ জিনিসরেও আল্লাহ দুনিয়ায় দিচ্ছেন। বুঝা গেছে নি? আমরা বুঝলাম যে জিনিসটারে আল্লাহ নিষেধ করছেন, সেই জিনিসের অল্টারনেটিভ জিনিস আল্লাহ দিয়া, অল্টারনেটিভ জিনিস করার শক্তি দিয়া আল্লাহ নিষেধ করছেন বলে এই জিনিসটা তুমি তাই যাইও না। তো আমরা সবে কতলা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরসে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যারা চা খাইবো আস্তে আস্তে খাইলে ইনশাআল্লাহ, আর বাকি সব আমরা আলোচনা শুনবো। তো আমার দোস্তরা বুজুর্গ বল, আমি মাত আসলাম যে আমরা দুনিয়ার জিন্দেগি আল্লাহ আমরা দিছেন এবং আমরা যেগুলা শক্তি দিছেন সেই শক্তি দিয়ে আমরা জাস্টিফাই এবং বিচার করার লাগিয়া যে দুনিয়ার জমিনও আমরা খেয়ে ভালো আমল করতে পারি এবং খেয়ে খারাপ আমল করতে পারি, এই কথা বিচার এবং জাস্টিফাই লাগে দুনিয়াতে আমরা দান করছি। এবং দুনিয়ায় যাওয়ার বাদে ভাই দোস্তরার বুজুর্গ হল আল্লাহ আমরা দুনিয়ায় দিছেন, উদ্দেশ্য হইল আল্লাহ ফরমাইতে কুনতুম খায়রা উম্মাতিন, আমরা হইলাম সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, মানুষের হেদায়েতের লাগিয়া মঙ্গলের লাগিয়া দুনিয়ায় আমরা পাঠানি হয়েছে। আমরা দুইটা কর্ম দেওয়া হয়েছে, ছয়টা কর্ম ভাই দোস্তরার বুজুর্গ হচ্ছে, ছয়টা কর্ম দেওয়া হয়েছে। আমরা দুইটা কর্ম আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমাইতে তা'মুরুনা বিল মা'রুফ, আমরা মানুষের ভালো কাজের আদেশ দিতাম, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং শরীয়তের খিলাফ যে কর্মগুলো আমরা দেখব সেই কর্মগুলো থেকে নিজে বাঁচিতাম এবং অন্যরে বাঁচাইবার চেষ্টা করতাম। এই দায়িত্ব, এই রেসপন্সিবিলিটি দিয়া আল্লাহ দুনিয়ার জমিনে আপনার আমার পাঠাইছে। বুঝা গেছে ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দুস্তলার গুরু হল প্রথম কথা হইল আমরা মসজিদের মধ্যে বইয়া কোনো জিনিস খাওয়া না যায়, কিন্তু একটা সুরত আছে যে সুরতে আমরা খাইতাম পারবো। পৌঁছে গীতা সুরত মসজিদের মধ্যে আমরা যদি এতেকাফের নিয়ত করিলাই তাহলে মসজিদ আমরা ঘুমাইতাম পারবো, মসজিদ আমরা এতেকাফের নিয়ত করলে আমরা খাইতাম পারবো। ভাই দোস্তরা বুজুর্গ হল মসজিদ আমরা যে সময় ঢুকিব আমরা নিয়ত করবো যে তত সময় আমি মসজিদ আছি, তত সময় আমি এতেকাফের নিয়ত, বুঝা গেছে নি? তখন আমি এতেকাফের সওয়াব পাইবো। আল্লাহ আমরা লাগিয়া কত সুযোগ এবং সুবিধার আছে। এই যে মসজিদের মধ্যে আমরা আইছি ভাই, মসজিদ হওয়ার কারণে আমরা যত নিয়ত করবো ভালো কত সওয়াব আমরা পাইতাম। কেউ যদি নিয়ত করে যে আমি মসজিদের মধ্যে আইছি, মসজিদ হওয়ার কারণে আমি এই মসজিদে থাকবো, ইবাদত বন্দেগী করবো, সওয়াব পাইবো, নামাজ পড়বো, সওয়াব পাইবো। আর নিয়ত করলাম মসজিদ বুজুর্গানে কেরাম ওলাই বাবা দেখুন এক মানুষের আমার পাড়া প্রতিবেশী তার কাছ থেকে একটা জিনিস জানবো, সওয়াব পাইবো বলে আমার লাগাবে। একজন মানুষ বেমার অসুস্থ, মসজিদে গেলে তার লাগে দেখা হইব, ও নিয়তে যাইব তো আরেক সওয়াব পাইব।
দুস্তলার বুজুর্গ বল আমরা মসজিদের মধ্যে যে সময় আমরা ঢুকি এই সময় আমরা নামাজ পড়ি তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ পড়ি এর বাদে দুখুলুল মসজিদ হামাইয়া এই নিয়তে আমরা 2 রাকাত নামাজ পড়ি এগুলো আমরা বেশিরভাগ জুম্মা বারে পড়ি না এখন আপনারা যদি যখন সময় পান আর আপনারা মসজিদ হামাইতে সময় যদি দিও নিয়ত একলগে করিলেন যে মসজিদ হামাইয়ার আর উযু পড়িয়া আইছো দিও নিয়ত এখানো ও দিও নিয়ত যদি এখানো করিয়া আপনি নামাজ পড়িলেন নিয়ত করিয়া নামাজ পড়েন তাহলে আপনি 2 রাকাতের 4 রাকাত বুঝলেন কোন যদি আপনি আরেক নিয়ত হারাই দেন বলে আমি মসজিদের মধ্যে তো আইছি আমি আরেক নিয়ত করিয়া বলে আমি আমার অনেক গুনাহ হইছে তো সালাতুত তাওবার 2 রাকাত ও 2 রাকাতে 6 রাকাত সওয়াব পাইতা ইস্তিগফার 2 রাকাত আমার বাড়ির বিপদ আপদ আরো 2 রাকাত মিলাই নিছি ও 6 রাকাত নিয়ত করছি 8 রাকাত নিয়ত করছি 2 রাকাত করেছি নিয়ত যতটা করব তত ডাবল সওয়াব বুঝা গেছে রে তো আমরা নফল পড়ে যখন কইতাম বলে আল্লাহ এই নামাজের ভিতরে যত বালাই আছে ও সারা বালাই মিলাইয়া ও নিয়ত করলাম বুঝা গেছে রে ভাই দুস্তলার বুজুর্গ ও মসজিদের মধ্যে আওয়ার ফজিলত কিনা পাই দুস্তলার বুজুর্গ হল একবার আল্লাহর হাবিব জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলহামের মধ্যে ঘুমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা লগে তার দিদার বুঝা গেছে রে ওয়ার বাদে দেখলা তাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতি 2টা আঙ্গুল নবীজির পিঠের মধ্যে রাখছে রাখার বাদে নবীজি কইরা আমি এই 2 আঙ্গুলের যে ঠান্ডার অনুভব আমি আমার ভিতরের সিনা পর্যন্ত বুঝাইলাম তখন পর্যন্ত কি আমার আল্লাহর কুদরতি হাতর ঠান্ডা লাগলো আর এই কথা লাগার বাদে আমি দেখলাম যে চতুর্থে যতটা পর্দা আছে নূরের পর্দা যেটা আছে সব পর্দাগুলো উঠে গেছে কিটা হইছে ভাই যত পর্দা আছে সব পর্দাগুলো উঠে গেছে ও সব পর্দা উঠার বাদে আমি দেখলাম যতটা আসমান জমিনের কায়নাতর যতটা আছে সব কিছু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাই বুঝা গেছে রে ভাই মুস্তারা বুজুর্গ আমরা অন্য আমার পিছনে কিটা আছে আমি দেখতে পারি না আপনার পিছনে কিটা আছে দেখতে পারি না সামনে কিটা আছে দেখতে পারি না একটা আড়াল আছে মানে যত একটা পাওয়ার আছে এর মধ্যে কিছু দেখতে পারি না কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এক জাত যে সমস্ত কায়নাত দেখতে পারেন ও আল্লাহর কুদরতি হাত নবীজির পিঠের মধ্যে রাখার বাদে নবীজি ফরমাইতরা আমি সবকুল কায়নাতটা দেখতে পাইলাম ও দেখার বাদে আল্লাহ আমারে কইলা বলে হে মুহাম্মদ খৌসাই এখন যে মালাই আলার মধ্যে যেখানে স্পেশাল ফেরেশতা হলো মিটিং করেন এই জায়গার মধ্যে ফেরেশতা হলে কিতাব বিষয় নিয়ে আলোচনা করা খার বিষয় নিয়ে আলোচনা করা খার কথা বলে জায়গার মধ্যে কইরা ও নবীজি ফরমাইলা আমি দেখিয়া মালাই আলার মধ্যে ফেরেশতা হলে যারা মসজিদের মধ্যে আইন যারা মসজিদ নামাজ মানে উদ্দেশ্য লাগে আইন মসজিদ যারা আইন এর কথা তারা সওয়াব কত পরিমাণ পাইবা এই কথা মালাই আলার মধ্যে জিকির করা বুঝা গেছে তো মসজিদে যদি আমরা 2 নিয়তে আই ভাই আমরা প্রত্যেক কদমের মধ্যে সওয়াব পাই দুইটা কর্ম করতে লাগে কত লাগবে ভাই এক নম্বর হলো মসজিদে আইতে সময় বাড়ি থেকে উযু করে আইবা শান্তি গাইতাম ভাই বাড়ি থেকে উযু করে হ্যাঁ মসজিদের পুষ্করণের মধ্যে উযু করা গুনাহ নাই কিন্তু আমি যদি বাড়িতে গিয়ে উযু করে আই তাহলে আমি প্রত্যেক ফড়ায় যে সওয়াব পাইব মসজিদের পুষ্করণে তাই উযু করিলে এই সওয়াবের অংশীদারি আমি হইতাম না আর দ্বিতীয়ত মসজিদ আইতে সময় নামাজের নিয়ত লইয়া আইতে লাগে যে আমি নামাজ পড়ি মন নিয়তে যাইয়া ও 2 নিয়ত লইয়া যদি কোন বান্দা মসজিদের মধ্যে আই তাহলে তার সওয়াব এবং রূপা এবং প্রত্যেক ফড়ায় তার গুনাহ কল জড়িয়ে পড়বে বুঝা গেছে নি তো দুস্তলার বুজুর্গ সামনে আমরা কথা শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা তো আনুকে আলোচনা করতাম না ও বক্তব্যের কিছু আলোচনা করব আপনারা সারাদিন মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ আমরা আলোচনা করেন দেব ইনশাআল্লাহ যাই হোক দুস্তলার বুজুর্গ বল আমরা দুনিয়ার জমিনে আওয়ার পরে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মাফিক চলার লাগি আল্লাহ দুনিয়াতে আমরা বিষয় আমরা সমাজের উপকার করার লাগি আমরা বিষয় মানুষের বালাই করার লাগি আমরা দুনিয়ার জমিনে আল্লাহ বিষয় কিন্তু আমরা আজকে দুনিয়ায় যাওয়ার বাদে আমরা সবকিছু বলি আমরা সেলফিশ লাইফ হয়ে গেছি খালি নিজের জিন্দগি কিলা সুন্দর করতাম নিজের বাড়ি কিলা সুন্দর হইতো নিজের পরিবার কিলা সুন্দর হইতো নিজের ঘর বাড়ি কিলা ভালো গাড়ি হইতো নিজের হরতাম মতো কিলা ভালো হইতো ও চিন্তা আমরা লাগি গেছে অন্যর চিন্তা আমরা ছাড়ি দিছি হ্যাঁ অন্যর চিন্তা ওই সময় করি যদি তার কোনো লাইনে ক্ষতি করা যায় ও তার চিন্তা লইয়া আমরা করি তার যদি কোনো ভালো হয়ে যায় ওখান থেকে আমার দিনের মধ্যে আটকে বয় কিন্তু অন্য মানুষের পালাও অন্য মানুষ চিন্তার হোক অন্য মানুষ মাছ পড়লে হোক আমি যারা সুখে শান্তিতে বসবাস করিয়া অন্য মানুষেরা সুখে শান্তিতে বসবাস করো
আমি যারা সমাজে প্রতিষ্ঠিত হইয়া আমি যারা আমার হলতা মলতারে মানুষ বানাইয়া ওলা আমার পাড়া প্রতিবেশী মানুষ বালা মানুষ হোক এই কথা চিন্তা আজকে প্রায় মুসলমান হলে আমরা ছাড়ি দিয়েছি। আর সেই চিন্তা ছাড়ার কারণে আজকে আমরা মুসলমানের হালতগুলা বদলেন না। আজকে দেখা যায় মুসলমানের ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, আজকে দেখা যায় পাড়া প্রতিবেশীর মধ্যে মিল নাই। এক সমাজে বাস করিয়া একই সাথে খাইয়া উঠিয়ার বইয়া কিন্তু একজনে আর একজনের লাগে মিল নাই। দুস্থলার বুজুর্গ হল এই যে মিল অমিল থাকার একটা কারণ হইল ভাই আজকে ভাই ভাই সম্পত্তি এই যে সম্পত্তিটারে সঠিক টাইমে ব্যবহার না করার কারণে সঠিক টাইমে না পাঠার কারণে আজকে মানুষের মধ্যে মিল মিলাপগুলা কমে গেছে। দুস্থলার বুজুর্গ হল হারাম হালালের মাত্র আমিও কথা হইয়া আমরা অনেক হারাম বস্তুগুলা আমরা হারাম মনে করি না, অনেক হালাল বস্তুগুলারে আমরা হালাল মনে করি না। দুস্থলার বুজুর্গ হল এক মানুষের সময় মারা যাইবা, মারা যাওয়ার বাদে তার সম্পত্তির লোকের সাইডটা করবো লাগে কটা লাগে ভাই দুস্থলার বুজুর্গ হল জি একজন মানুষ মারা যাওয়ার পরে তার সম্পত্তির উপরে কয়টা হক লাগে পঞ্চায়েত সাইডটা খরচ বুঝা যাচ্ছে আপনার আওয়াজ জানবেন জি আর তোলক কাপড়ের রাজা আওয়াজ জান করি ইনশাল্লাহ মাছ বুঝা যাবো ইনশাল্লাহ। আচ্ছা দুস্থলার বুজুর্গ হল এক মানুষ মারা যাওয়ার পরে ও সাইডটা বস্তু তার লগে লাগে কয়টা বস্তু বলে এক নম্বর হইল এই ব্যক্তি যে সম্পদ রাখিয়া গেছেন এই সম্পদ থেকে তার কাপড় দোকানের ব্যবস্থা করা হইতো কিনা ব্যবস্থা করা হইতো চাই কাপড় দোকান। হ্যাঁ যদি তার ছেলে হয় আমি কাপড় দিলে মেয়ে চলে হয় আমি কাপড় দিলে তামান্দে হয় বা আমি দিলে কাপড়ের ব্যবস্থা একটু অন্য কথা। কিন্তু কোনো মানুষ নাই কাপড় দেবার কিন্তু প্রথম হক হইল কেউ না থাকলে এই ব্যক্তির যে সম্পদ আছে লাগে বাড়ির পিঠা বেশো বেশিয়া ওটার কাপড় দোকানের ব্যবস্থা করো। দুই নম্বর হইল এই ব্যক্তি মারা যাওয়ার পরে এই ব্যক্তির খরচ রে মারো বুঝা গেছে নি খরচ তারে মারা হইল নবী দিয়ে কোন ব্যক্তি জানাজার মাছ পড়াইবার আগে জিজ্ঞাইতা বলে এই ব্যক্তির কি কোনো খরচ আছে যখন কইতা সাহাবা কিরাম বলে হ্যাঁ খরচ আছে তখন নবী দিয়ে জানাজার নামাজ পড়াইতে না নবী যখন কইতা আমি তো আপনার জানাজা পড়ানোর বাদে তখন তো তার জন্য তো আজই হয়ে গেল কিন্তু এই ব্যক্তির খরচ থাকার কারণে তো পেটের জন্য তো যাইতে পারতো না আমি ওটার লাগি জানাজার নামাজ পড়াইতাম না। তখন কোনো জায়গা এক সাহাবি একবার নবী জানাজার নামাজ পড়াইতো না মানুষ মাকসুস হয়ে গেছেন যে নবী পড়াইতো না এক সাহাবি দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির যত খরচ আছে সারা জিম্মাদার আমি লইলাম সুবহানাল্লাহ। দুস্থলার বুজুর্গ বল এই খরচগুলো মারা হইতো আমরা তো খরচগুলোর খরচ বুঝি না ভাই একজন মানুষের কাছ থেকে যদি আমি পয়সা আনিলাই তাহলে তো আমি বেটা হয়ে গেলাম আর এগো ক্রিয়া দিব না নি ওর পয়সা কিন্তু আমি দিব না নি হ্যাঁ দেই না নি আমার জমানাত পয়সা নিলে কোনো আমি আর খুদাম দিয়া তারে কিন্তু এই যে পয়সা যেগুলো পাই এগুলো হলো হুকুকুল ইবাদ বান্দার হক এগুলো আমরা টাইম টেবিল আদায় করতা আর আজকে এই হকরে আদায় না করার কারণে সমাজের মধ্যে কি জিনিস দেখা যাচ্ছে জানেন ভাই আজকে ছোট ছোট ক্ষুদ্র ঋণ মানুষের লর আজকে ছোট ছোট নিজে ইচ্ছা অনিচ্ছা করে অনেক সময় ক্ষুদ্র ঋণ লইতে বাধ্য কিটা লাগিয়া এই যে খরচগুলা সমাজে দেওয়া না প্রচুর দাস হওয়ার কারণে আজকে খরচ কইরা আজকে যদি আমি এক বন্দার 1000 টাকা খরচ দেই তাহলে 1000 টাকা খরচ দিলে যতদিন পর্যন্ত এই বন্দা দিতা নাই ততদিন পর্যন্ত প্রত্যেক দিন আমার নামায় আমলের মধ্যে 1000 টাকা আল্লাহর রাস্তায় সাদকা করছি এই সওয়াব হয় বুঝা গেছে ভাই দুস্থলার বুজুর্গ ঠিক সেইভাবে আমি যদি আপনার কাছে খরচ আনি নিয়ম হইল যেদিন যেদিন আনছি একটা তারিখ নির্ধারিত থাকতো এবং সেই তারিখ মাফিক আমি খরচটা আদায় করে নিতাম। আজকে আমরা টাইম মাফিক আদায় না করার কারণে আজকে আমার সেই খরচ দেন না সমাজ মুসলমান মানুষের সেই খরচ দেন না বিশ্বাস করেন না যে এই ফলানারে খরচ দিলে আর গুড়িয়া পাইমু কি না ও একটা পরিস্থিতি আমরা হয়ে গেছি আর এই পরিস্থিতি হওয়ার কারণে আমি বুঝিয়াও বিপদের সময় খেলোর কাছ থেকে খরচ হইয়া না কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে ফরমাইতা ইজা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহু যে সময় একজন আরেকজনের কাছ থেকে কোনো লেনদেন করবাই ঋণ আনবাই বা কোনো জিনিস বাকি বেশি ভাই তখন এটারে আপনি লিপিবদ্ধ করো কোন দিন দিবাই কত টাকা রাখছো এবার লম্বা আয়াত আমি আলোচনা করতাম না এই আয়াতের মধ্যে ফরমাইতা একজন ভালো মরিক রাখি আপনারা লেখো এবং যে আদল ইনসাফ সাথে যে লেখা জানে তার মধ্যে আপনি আদল ইনসাফের সাথে লেখক দুস্থলার বুজুর্গ আমার পর মতলব হইল যে এই যে ঋণ যেটা এটা আমরা হালকা মনে করতাম না ঋণ যে বুঝাইলে হুকুকুল ইবাদ ভাই আপনি বন্দার হক বুঝি লইয়া আর কয়েকবার যদি সমাজ ছিড়িয়া মাথা উঠা পাইলেন পর্যন্ত ভাই দুস্থলার বুজুর্গ এই ইবাদত আপনার খামল আপনি নাই কিয়ামতের দিন হুকুকুল ইবাদ তিনটা আদালত থাকবো এক নম্বর আদালত হল জুলমর লা জুলমাল ইয়াউম কিয়ামতের দিন আল্লাহ বলে আজকে কেউর উপরে কোনো জুলুম করাইতো না নাহক ভাবে আপনার জন্য পাইছো কাতল করে লাইছো আপনার ক্ষমতার মধ্যে আসলাই সুযোগ আছে কোনো মানুষ সাক্ষী রাখতে আসছো না আপনি সব কিছুটা বাইতে পারছো আপনার ক্ষমতার বলে কিন্তু কিয়ামতের দিন এমন এক দিন আইব যে দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আহকামুল হাকিম হইবা
আর যেদিন লা ইকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, যেদিন আল্লাহ কেউর লাগে মাতিতে নাই, আর যেদিন আল্লাহর হুকুম ব্যতীত কেউ মাথার কোনো সাহস থাকতো নাই, আর যারা মাতিবা সেরা হক ছাড়া কিচ্ছু মাতিতে নাই। দুস্তলার বুজুর্গ সেই দিন প্রথমে বিচার হইব মানুষ যে যার উপরে জুলুম করছিলা, অন্যায়ভাবে হত্যা করছিলা, এগুলো বিচার হইব। এরপরে বিচার হইব ভাই দুস্তলার বুজুর্গ ইমান ছাড়ার বিচার হইব। আর আরেকটা আদালত থাকবো হুকুকুল্লাহ, আল্লাহর হক, এবং আরেকটা আদালত থাকবো যে বন্দার যেগুলা হক আছে এইগুলা, এই বন্দার হকের ব্যাপারে আমরা ডরাইতাম, কেউ ঋণ থাকলে ভাই এইগুলো আমরা আদায় করার চেষ্টা করতাম। ওটা লাগিয়ে ছোট ছোট ঋণ করলে এগুলো আমরা টাইম লিখতাম, আমি হয়তো বলি দিব, কিন্তু এইগুলা লেখা থাকে যদি আমার অলিয়া ওলাদের সময় দিবা। দুস্থ বুঝব আপনি যদি নামাজ পড়েন ভালো মানুষ হয়, কিন্তু যদি আপনার লেনদেন ভালো থাকে না, তাহলে সমাজে আপনার কোনো দাম থাকবে না। বলে ফলো না নি মানুষের কথাবার্তার কোনো দাম নেই, বলে হয় না দুস্থ বুঝব আপনার কথাবার্তার দাম হইতে আপনার লেনদেন ক্লিয়ার হইতে লাগবে। আর ও বন্ধুরা এক মানুষকে সময় মারা যাইবা, 2 নম্বর হক হইল এই বন্দার পয়সা দিয়া তার খরচ যেগুলো আছে এগুলো মারা হইবে। আপনারা এদিকে জানেন না, আমরা এদিকে আছে প্রায় জায়গা দেখা যায় যে এক মানুষের সময় মারা গেলা, তার বেটির কাছে গিয়া দেখলা তার মোরা বাবা কিরিস। আচ্ছা হয়েছে বেটা মানুষ আমরা কিন্তু ওলা এখানে দুর্বল হইলাম নি যে বেটির নিগুর খরচ মোর এগুলো লইয়া যাইতে 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 আর মৃত্যুর আগ পর্যন্ত লইয়া দিয়ে গিয়া ভাই দুস্তর দিন আমরা ভুটানি নাইনি বলে বিয়া দিন ওটা কিয়া উকিল জানিয়ে কইতাম ও তোমার মোর লইয়া যাও, ইলে আমরা একটা সাহস নাইনি ভাই ইনশাল্লাহ। জি যুবকরা পারবো না ইনশাল্লাহ, আমরা মুরব্বী যারা আছি আমরা ভয়ঙ্কর বিয়া দিতে গিয়ে কইতাম পারবো না বলে মোর ইনশাল্লাহ যত নগদ দিন। আমরা কইলা বেটা করে কই ওখান কই বলে মোর ইনশাআল্লাহ দেখা কত দিবার দাও। আর সরাই না কেন আল্লাহ মুস্তে ইগাল কেউ আছে তার ফুটানির জ্বালায় সরাই কেন খাটান না, বলে সরা কাটাইলে মানুষ বাবা মোর কম হই যায়, ও সরা কাটান না বাদে বা মোর খান লইয়া ও আকিছে দুস্তলার বুজুর্গ বল বিবাহর পরে আপনার মোর কাদায় করলেন। হ্যাঁ পুরো কারণ বশত যদি কেউর মোর বাকি তাকি যায়, তাহলে আপনি এই যেদিন মারা গেলা বেটার সামনে বেটিরে গিয়ে কই না জানি বলে বা আপনার জামাই তোলা আছিল আর আপনার দয়া করিয়া মাপ দিল, এলে আপনার এটা কই নিবাই দুষ্ট আছে নেতা বচল এটা হচ্ছে বেহায় আমি আর কিতা হইতে পারে ভাই। এই ব্যক্তি বেটির যদি সাড়বার হইতো তে বেটি তো হায়াত থাকতে বেটার মোর শাড়ি দিল, বেটি ছাড়ছে না আর কত বড় বিপদে বেটি লালি বেটি হইছে। আর আপনি কি হইলা জামাই যাবি একটু শাড়ি দিও দাবি দেবা থাকলে ছাড় বেটা যাবি ছাড় তো কিতা লাগে, আর আপনি কই যা কিতা লাগিয়া বেটার যে সম্পদ রাখতে গেছে ও সম্পত্তি কিয়া খাপন দখল করার বাদে বেটির আগে মোর আদায় করো, মোর করিয়া রইলে বাদে অন্য কাজ করবে, বুঝা গেছে নি। গতিকে সেই বেটার খরচ দিব লগিয়া বেটির উপরে মোর এই সময় দাবি ছুটানি লাগবে না। আর দাবি ছুটিলেও এই সময় দাবি ছুটিত নাই, বেটি বিপদর হিসাবে সর্বত হিসাবে বলিতে পারে, কিন্তু দিল থেকে বেটি এই সময় করতে নাই। ও 2 নম্বর কর্তব্য হইল বেটাইর যে মোর যেগুলো আছে সেই মোর গুলারে মাফ করাইতো। এবং 3 নম্বর দায়িত্ব কর্তব্য হইল ভাই যদি এই বন্দায় কোনো ওসিয়ত করিয়া যায় তাহলে ওসিয়তরে পুরা করাইতো, বুঝা গেছে নি। ওসিয়ত পুরা করিয়া গেলে ওসিয়ত ওই জিনিসের নাম বলে কোনো বন্দায় কইলা বলে আমি মারা যাওয়ার পরে আমার ও জায়গা ওখানটা মাদ্রাসা দিলাইও, আমার ও জিনিস ওখানটা অমুকরে দিলাইও, ওরকম কোন করার নাম হইল ওসিয়ত করা। তো এইরকম যদি এই বন্দায় কোনো ওসিয়ত করিয়া যায় তাহলে ওলিয়া আল্লাহ লাগে ওয়াজিব হইল সেই ওসিয়ত গুলারে তারা পূরণ করতাম। হ্যাঁ ওসিয়তের মধ্যে দেখা যাইব এখন কোনো বন্দা যদি আন্দাজ দিলে থাকে আর হতে করে চাইছুন না আর কয় আমি মরার পরে সারাও মাদ্রাসা দিলাইও গিয়া আর সারা ওষুধ দিলে ইলা যদি কোনো আন্দাজে ওসিয়ত করিলাই তাহলে শরীয়তে সারারে লইতো নাই, শরীয়তে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত লইব। কারণ দুসা করে তুই দিলাই রে আন্দাজ তোর রোজাইতে খাইতাই এই কথার প্রতি আল্লাহর লক্ষ্য আছে, বুঝা গেছে নি। ও ক্ষেত্র হইল যে ওসিয়তে পুরা করাইতো আর ওসিয়ত 3 ভাগের 1 ভাগ মালের উপরে সম্পূর্ণ হইব, বুঝা গেছে। এবং 4 নম্বর মাত হইল এই মানুষ মারা যাওয়ার পরে তার যে সম্পত্তি যেগুলো আছে সেই সম্পত্তিটারে ওলি ওয়ারিস হলে যে যে অনুপাতে পায় আপনারা যোগ্য আলিমদের জিগাইয়া মসজিদের ইমাম সাহেবের জিগাইয়া বা মুফতি সাহেব বল যে বলতে পারবা তানরে জিগাইয়া ওগু যত পারেন তাড়াতাড়ি সম্পদগুলি আপনারা বন্টন করিলেন জানি। কারণ এই সম্পদের লেগে কি হয় ভাইয়ের মধ্যে মিল মিলাপ যায়। আজকে মানুষ মারা যাওয়ার পরে যদি তাড়াতাড়ি আপনার সম্পদটাকে বাটিতে পারেন তাহলে কি হইব ও বাবা মারা গেছেন ও হরতায় বাবার কথা বলে ইয়াদ দিব বিভিন্ন সময় বলে আমার আব্বা এটা করছেন ওটা করছেন, তখন একটা অ্যাডজাস্ট করিয়া পাঠা যাইব। ও বাপর ভাই চাইয়া মরার ভাই চাইয়া কেউ বাপ দিলে ওগুলো একটা বড় ভাই এখন নৌকা গিয়া সরু ভাই এখন নৌকা গিয়া কোনো রকম একটা মিল মিলাপের মাঝে দিয়া পাঠা যাইব। আর যত দিন যাইব অত সম্পদের প্রতি লাগবো মায়া বাড়ব আর মরার প্রতি মায়া যাইব কমব, বুঝা গেছে ভাই দুষ্ট বুঝব। বা আপনি বাকি শূন্য ভাই আসেন
এক বাইয়ে এক জায়গায় এখানে সুন্দর হইয়া গোয়ার সারা লাগাইছেন বা বাড়ি সুন্দর করছেন বাজে দেখা গেছে আপনার বাটগান পড়ে গেছে এখন আপনি হইয়া আপনার আপনি কেন মানিয়ে আপনার ভয়তে হইয়া না মানিয়ে না সারা দিন মাঝখান মানিয়ে না হইবার নিবা তুমি মানলাই না এই না মানার কারণে হিবেটা যে সব জায়গা খারাপ হন ভালো বানাইছে তার অন্তরে কিন্তু তোমার প্রতি দোয়া দিবনি না খারাপ বানাইবে দেখাই না আমার ভাই যদি কিতা করলো আজ আমার লোকে হ্যাঁ ও জায়গা মানুলা করলাম আর বলা কিতা করলো ও যে খারাপ খারাপ লাগে কোনো জায়গায় দেখা যায় বনিতে সম্পত্তি দিলে বুঝিলে বলে আমি তো অবলম্বনের মধ্যে বড় ভাই গেছে আমরা সম্পত্তি কোনো পাঠিয়ে পাইলাম ও ভাই বেজার মুখি কানার বেজারাই বলে কিতা লাগে বলে বই নিয়ে খুঁজিল কিতা লাগে বলে বই নিয়ে খুঁজি তো তুমি যারা তোমার বাপ মারা যাওয়ার পরে তুমি যারা সম্পত্তির মালিক হইরায় সেই আধা সম্পত্তির মালিক কিন্তু তোমার বোন হয়ে গেছে যেদিন বাপ দুনিয়াতে গেছেন গিয়া ইন্না লিল্লাহি পড়ে গেছে এদিন তুমি যে দোকানের মালিক হইছো এর অর্ধেক তোমার বোনের বোন মালিক হয়ে গেছে বুঝা গেছে নি ওদিকে আপনার বোন রে বলে আর কোনো কিছু ক্ষেত্রে ওলা দেখা যায় বোনের বাড়ি আসা পিঠা সিরা হয়তো দিলে ও মনে করি আমরা ভাবি ও বোনের সম্পত্তি হয় ভাই দুষ্টমার বুজুর্গ বল পিঠা আসা বোনের বাড়ি খবর লওয়া বোনের মাঝে মাঝে সাহায্য সহযোগিতা করলে বোনের যে প্রাইজের হক আছে এই হকটা মাফ হয় না বুঝা গেছে নি আপনি হকটারে আদায় করে লিবা যদি আদায় করেন না এটার লাগে বড় সমস্যা হয় বড় বড় সমস্যা হয় এর বাদে আরেকটা জিনিস মনে করো ভাই ভাই মধ্যে আছে কোনো ক্ষেত্রে হরু ভাই একজন বড় ভাইরে কইলা বলে সম্পত্তিটা বাটিলাই বড় ভাই মন বেজার হয়ে যায় কোনো ক্ষেত্রে ইলা হয়ে যায় লেখাপড়ায় কোনো মানুষের কাছে যদি গিয়া খোয়া হয় সম্পত্তিটা বাটিবার লাগিয়া ভাই ভাই না বা আলহামদুলিল্লাহ আমরা ভাই ভাই মিল আছে আমরা আলহামদুলিল্লাহ বালা করে সইটা বাটালা করে বাদু সিন সিন করে খাইলাই ও যেগুলা খাওয়ার কারণে বাদে কিনা হয় কয়েকদিন বাদে ভাই ভাইয়ের মিল যায় যায় বা একজন মারা গেলা তখন তার অলি ওয়ারিস চললে এই জিনিসের মধ্যে বিভিন্ন বিভেদ সৃষ্টি করেন আমার দোস্ত আর বুজুর্গ হল আমার হওয়ার মকসুদ হইল এই যদি আজকে আপনার ভাই সম্পত্তি আপনার তোলে থাকে আর এই সম্পত্তি যদি আপনি উপভোগ করেন তাহলে আপনি হারাম পাইবা আপনার বোনের সম্পত্তি যদি আপনার উপরে থাকে আর সেই সম্পত্তিরে যদি আপনি উপভোগ করেন তাহলে কিন্তু জানিয়ে রাখো আপনি হারাম পাইবা বুঝা গেছে নি আপনি পরিচয় দিত খার কোন হক পরিচয় দিত এই হকর উপরে নির্ভর করিয়া কেউর উপরে যাকাত ওয়াজিব হইব কেউর উপরে এই হকর উপরে নির্ভর করিয়া হজ ওয়াজিব হইব এই হকর উপরে নির্ভর করিয়া কেউর উপরে শরীয়তর আরো বিভিন্ন হক ফলাইব আমার দুস্তরার বুজুর্গগণ সেই হিসাবে আমরা মুমিন মুসলমান পাক্কা মুমিন মুসলমান হই আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমাইতা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ উদখুলু ফিস-সিলমি কাফা তুমি তাই ইসলামের উপরে মুসলমানিয়তের উপরে পরিপূর্ণভাবে দাখিল হইও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমি তাই শয়তানের পথে অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন সেই শয়তান তোমাদের লাগিয়া চিরতরে দুশমন আজকে দুস্তলার বুজুর্গগণ কুরআনে আমরা একদিকে ডাকে আর আমরা যাই আর একদিকে কুরআনে আমরা রেকর্ড পরিপূর্ণভাবে মুমিন বানবার লাগিয়া কুরআনে আমরা রেকর্ড যে আমরা পরিপূর্ণভাবে ইসলামের হুকুমে পালন করার লাগিয়া কিন্তু আমরা কিছু কুরআনের মানিয়া কিছু কুরআনের মানিয়া না আমরা যেগুলো আমার তাওয়া করে আলহামদুলিল্লাহ আর যেগুলো আমার তাওয়া নাই কইয়া নাউজুবিল্লাহ আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমাইতা আফাতু মিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ তুমি জান কি আদা কুরআন মানো আর আদা কুরআন মানো না আমার জাযাউ তার শাস্তি কি হতে পারে আইয়া ফাআলু যালিকা যেইভাবে করব আদা মানবো আদা না নামাজও মানবো মিষ্টি সুন্নাত আলহামদুলিল্লাহ দুধ খাওয়া সুন্নাত আলহামদুলিল্লাহ মিসওয়াক করা সুন্নাত আলহামদুলিল্লাহ বলে রাইতে তাহাজ্জুদ নামাজ পড়া সুন্নাত বলে নাউজুবিল্লাহ বলে ফজর ওয়াক্ত নামাজ পড়া সুন্নাত বলে নাউজুবিল্লাহ ও যেখানে আমার লাগে সুবিধা ওখানে আলহামদুলিল্লাহ যেখানে আমার বিপক্ষে এখানে নাউজুবিল্লাহ ও আল্লাহ বলে ইলা যারা করবা ফামা জাযাউ তার বদলা কি হতে পারে ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া তার শাস্তি হইব দুনিয়ার জমিনে রাসওয়াই দুনিয়ার জমিনে বরবাদি হালাকতি দুষ্টলার বুজুর্গ আজকে দেখি আমরা মুসলমান যেন যাইয়ার আমরা বিপদে আমরা অফিস আদালত গেলে মুসলমান বিপদে আমরা যেন যাইয়া বিপদে আমরা মাঝে মাঝে ডর দেখানি হয় যে আমরা উচ্ছেদ করাই দিব আমরা মাঝে মাঝে ভয় দেখানি হয় বলে দ্বিতীয় স্তরের নাগরিক হল বানানি দিব এইভাবে আমরা বিভিন্নভাবে ভয় হল দেখানি হয় বিভিন্নভাবে পরেশানিতে আমরা ফেলানি হয় কিন্তু আমরা আন্দাজ করি আমরা জায়গাতে আছি কিনা আমরা যদি আসাও মুসলমান হয়ে যাই আসাও যদি আমরা মসজিদ মুখা হয়ে যাই আসাও যদি আল্লাহর হুকুমে পরিপূর্ণভাবে পালন করতে বলে আমরা বলে যাই তাহলে আমরা দুনিয়ায় জিন্দগিটা সুন্দর হইব এবং আখিরাতের জিন্দগি সুন্দর হইব দুস্তলার বুজুর্গগণ
দুস্তরা বুজুর্গগণ, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে একটা আয়াত কারিমা পড়ছিলাম, যে আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইলেন ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, নিশ্চয় শরাব, ওয়াল মাইসিরু, এবং কিটা নিশ্চয় শরাব এবং মদ, জুয়া, ওয়াল আনসাব ওয়াল আসলামু, এবং মূর্তি পূজা করা এবং তীর খেলানি, রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলা হলো শয়তানের কর্ম। ফাজতানিবু হে ইমানদারগণ, তুমি যাই নিজের থেকে বিশ্বত থাকো। আজকে আক্ষেপ লাগে, আজকে আমরা যুব সমাজ রাষ্ট্রের মধ্যে লিপ্ত, আজকে আমরা যুব সমাজ মদ্যপানের মধ্যে লিপ্ত, আজকে যুব সমাজ যেগুলা থেকে নবীজি নিষেধ ফরমাইতরা, যেগুলা ইমান যায় গিয়া সেই কর্মের মধ্যে লিপ্ত। নবীজি ফরমাইতরা লা ইয়াশরিবু শারিবু হাইনা ইয়াশরিবুহা ওয়া হুয়া মুমিন। তো নবীজি ফরমাইতরা লা ইয়াশরিবু শারিবু হাইনা ইয়াশরিবুহা ওয়া হুয়া মুমিনুন, যে সময় কোন মদ্যপানকারী মদ্যপান করব তার ঈমান তার থেকে বাইরে যাবে। ওয়ালা ইয়াজনি জানি হাইনা ইয়াজনিহা ওয়া হুয়া মুমিনুন, ঠিক সেইভাবে কোন ব্যভিচারকারী ব্যভিচার কর্ম করব, তখন সেই কর্ম করা অবস্থায় তার ঈমান তার থেকে বাইরে যাবে গিয়া। ওয়ালা ইয়াসরিকু সারিকু হাইনা ইয়াসরিকুহা ওয়া হুয়া মুমিনুন, এবং ঠিক সেইভাবে কোন চুরি করনেওয়ালা যে সময় চুরি করব, চুরি করা অবস্থায় তার ঈমান তার থেকে বাইরে যাবে গিয়া। দুস্তলার বুজুর্গগণ, যে কর্মগুলা ঈমান যায় গিয়া সেই কর্মগুলোর মধ্যে আজকে যুব সমাজ লিপ্ত, কিন্তু যে কর্ম ঈমান আইতো সেই কথা আল্লাহ কালামে পাকের মধ্যে ঘোষণা ফরমাইতরা। হযরত লুকমান আলাইহিস সালামের ঘটনায় আল্লাহ উল্লেখ ফরমায়, লুকমান আলাইহিস সালামের কথা হইতরা, ইয়া বুনাইয়া, হযরত লুকমান আলাইহিস সালামে তার ছেলেরে কয়েকটা ওসিয়ত নসিহত করলা, আল্লাহর পছন্দ হইছে। আল্লাহ কালামে পাকের মধ্যে উল্লেখ করে ফরমাইতরা, বলে ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কেউরে শরীক করিও না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিক করা বহুত বড় অপরাধ। কিন্তু যে কর্মের কারণে ঈমান আইতো, শিরক মুক্ত ঈমান আইতো, সেই কথা আল্লাহ কালামে পাকের মধ্যে ঘোষণা করা। কিন্তু আমরা যে কর্মের কারণে ঈমান যায় ও কর্মের প্রতি আমরা যুব সমাজ কিন্তু আজকে আক্ষেপ লাগে, আমরা যুব সমাজে ফিরাইয়ান না, আমরা বাচ্চা কোন পথে যায় সেই দিকে আমরা লক্ষ্য করিয়ান না। আমরা চাইয়া আমরা যদি বালা ভিডিও খেল লইলাই ঘরটা সুখে শান্তিতে থাকবো, আমরা যদি ভালো জায়গার মালিক হয়ে যায়, ভালো প্রপার্টির মালিক হয়ে যায়, ভালো বিজনেস করে আমার বাচ্চারা দৌড়াইয়া দিলাই, তাহলে আমার বাচ্চা সুখে শান্তিতে থাকবো। কিন্তু হকিকতে কোরআনে করিম যদি আমরা পড়ি, কোরআনে করিমে বাতাই দেন আপনার হরুতা পালা মানুষ হইতে হইলে আপনি নিজে পালা মানুষ হইতে লাগবো, আপনি নিজের শরীয়তের পাবন্দি হইতে লাগবো। আল্লাহ কালামে পাকের মধ্যে হযরতে মূসা খাজির আলাইহিস সালামের ঘটনার উল্লেখ করছেন। হযরতে মূসা এবং খাজির আলাইহিস সালামে অনেক কর্মগুলা স্বাভাবিক মানুষের দেখার উল্টাগুলা কর্ম করছেন। এর মধ্যে একটা কর্ম, এক জায়গায় আমার মধ্যে গেলা, যাওয়ার মধ্যে তার খুব বুক লাগছে, বুঝিলা আমরা খানি দাও, ইটা মানুষে খানি দিলা না, বকিল আসলা। তখন হযরতে খাজি আর মূসা আলাইহিস সালামে এক বেটার দেওয়ার আছে, সেই দেওয়ারে তারা ঠিক করলা। দেওয়ার ঠিক করতে করতে মূসা আলাইহিস সালাম একবার ফেটার বুকে টিটকারি দিতরা, আর এবার দেওয়ার ঠিক করিয়া ও খাজির আলাইহিস সালামকে জিজ্ঞাসা বলে, আমার যে এবার বুক লাগলো আর বুঝিলাম এটা মানুষে খানি দিলা না, আর কিতার লাগিও দেওয়ার কাঁটা ঠিক করলাম। বুঝা গেছে রে ভাই দুষ্টর বুজুর্গ। তখন হযরতে মূসা আলাইহিস সালামে যাতে না পারিয়া খাওয়ার কারণে ওই সময় খাজির আলাইহিস সালামে কিতা করতা বলে, আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতিমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা। বলে এই যে দেওয়ারটা ঠিক করলাম, এই দেওয়ারটা এই গ্রামের দুইটা এতিম বাচ্চা, যে গ্রাম এতিম বাচ্চা এই দেওয়ারের নিচে তারা সম্পদ লুকাইয়া রাখিত আছে। আজকে দিলা আমরা টাকা পয়সা, এই সময় টাকা পয়সা সোনার টাকা আছে, সেই সোনার টাকারে লুকাইয়া রাখছিলা, তারা বাবাই রাখে গেছিলা। আর তারা দেখলা বলে এই দেওয়ার ভাঙি গেলে এটা গ্রামের যে বকিল সারায় পাঠিয়ে নিবা গিয়া, আর হরুতা এটা আবার ছোট আসলা। ও বাদে কইলা হাজিরা ইসলামে খান করলাম কিনা বলে, খান আবুহুমা সালিহা, এই যে দুই বাচ্চা বাবা নেককার আসলা, এই নেককার বাবা তাহার বদৌলতে আল্লাহ খান থেকে খিজির আর খান থেকে মূসা আলাইহিস সালামের দ্বারা এই এলাকার মানুষের সাহায্য করলা, এই বাচ্চাদের সাহায্য করলা। বুঝা গেছে ভাই দুষ্টর বুজুর্গ। বলে আমি যদি নেককার হয়ে যাই, আমি যদি শরীয়তের উপরে চলনেওয়ালা হয়ে যাই, আমি যদি আল্লাহর হুকুমরে পালন করনেওয়ালা হয়ে যাই, যে আল্লাহ তার গায়বী ইন্তজামে আমরা বাচ্চাদের মানুষ বালা বানাইবা, আমরা বাচ্চাদের সুখে শান্তিতে বসবাস করবা। গতিকে আমরা বাচ্চাদের বালা মানুষ বানাইবার আগে আমরা নিজে বালা মানুষ বনি। কারণ ভাই দুষ্টর বুজুর্গ হল এই কথা জানিয়ে রাখবা, হরুতায় আপনার কথা মতো চলতে নাই, আপনার যেখান কররা ওখান দেখি আপনার হরুতা চলবো। বুঝা গেছে রে? আপনার যদি আপনার ঘরের মধ্যে ইলাও করোনা দেখা যায় যে কেউ বুঝাইতে আমারে, আমি তখন ঘরের মধ্যে আছি, এখন না করা লাগে, হরুতারে গিয়া হইয়া হগিজা আব্বা করো নাই, ও হরুতায় গিয়া হর আব্বাই কইছেন আব্বা করো নাই। বুঝা গেছে না দুষ্টর বুজুর্গ? হরুতায় গিয়া তো সাদা
একটা মানুষ মিলাইতে পারছে না তারা হয়ে গেছে ও আব্বা কইছো আব্বা করো নাই ওই বেটা বুঝলেছি আলহামদুলিল্লাহ বলে ও কিতা লাগে আইছিল কিতা লাগে পাইছে না বুঝা গেছে রে ও হরতাতে আমি শিক্ষা দিলাম মিথ্যা শিক্ষার কারণে ও হরতাকে বড় লাগে তা হাসা মাতি বনি ভাই দুষ্ট দেখেন আমার আব্বা এলা মাতিরা হে আর একদিন বিশ্বাস তোলে আরেকগুলো হইব বলা হইব না দুষ্টলার বুজুর্গ ওদিকে আমার দুষ্টলার বুজুর্গ বল আমার বাপ্পাই বল তো আমরা সবাই চেষ্টা করে আমরা নিজের এক মনার লাগিয়া শরীয়তের মাফিক শোনার লাগিয়া আর এইগুলা হালাত এইগুলা পরেশানি ওইগুলার উপরে আমরা নিজে হতাশ হই না জানি আল্লাহ আমার অবস্থার একদিন ফিরাইয়া দিবা আমরা প্রকৃতপক্ষে যদি মানুষ বলি এক চেহারা কঠিন হালাত আছে হযরত মুসা আলাইহিস সালামের জমানার সময় যারা সাঙ্গে চাইছিলাম মারতা তারারে আল্লাহ দরিয়ায় ফলাইয়া মারছে নমরুদ যে খোদাই দাবি করছে আর দাবি করতে করতে শেষে কইল রে আমি তো সব থেকে বড় আল্লাহ হয়ে গেছি এখন কি তার উপরলে একজন যে আছে তাঙ্গেও মারি নাই ও মারতে গিয়া এক বড় টাওয়ার বানাইছিল আর টাওয়ারের উপরে উঠিয়া অন্তিকে তীর মারছে আর তীর দেখিয়া আল্লাহ কইলা বলে তার আশা কান্তা আপনি আমি ফুরাইলে ও বৈস্তাগলার কইলা বলে তার তীরের আঘাত তোরা রক্ত লাগাইয়া দেও ও তোরা রক্ত লাগাইয়া দেওয়ার বাদে তীর সময় আইছে আঘাত রক্ত লাগাই ও কইছে আমি খান গুটাই দিছি আল্লাহও তো করবা আমি আল্লাহকে তো মারি লাইছি বুঝা গেছে রে ও তারেও লেগলা মশা দিয়া তার শূন্য সামনে দিয়া তার মাথার মধ্যে মারাইয়া আল্লাহ তারা ধ্বংস হলো বুঝা গেছে রে ওদিকে এটা হালাত বদলিব দুষ্টলার বুজুর্গ আমরা আল্লাহ বদলাইবার তৌফিক দাও আল্লাহ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জাযাকাল্লাহু খাইরান ওয়া উস্তাদ মুহতারাম আলহামদুলিল্লাহ সাহেব শুরু হয়ে গেছে এখন আজান হয়ে যাব 5 মিনিট জমা করে ইনশাআল্লাহ আল্লাহু আকবার